ঘটনা এসেছে, এটা খুব শিক্ষণীয়। একজন বাদশাহ যার নাম ছিল জুলকারনাইন, যিনি পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, পূর্ব দিকের শেষ দেশ, পশ্চিম দিকের শেষ দেশ, এক কথায় সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ যাকে দান করেছিলেন, সুবহানাল্লাহ। এই তিনটা ব্যাপারেই নবীজিকে কাফেররা এসে প্রশ্ন করেছিল। তারা ভেবেছিল নবীজিকে হাজার হাজার বছর আগের এই ঘটনাগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি হয়তো জবাব দিতে পারবেন না, কিন্তু নবীজিকে ওহী দিয়ে যিনি জানিয়ে দেন তিনি কে? আল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে আগেই বলে রাখি, এমন একটা ঘটনা শুরু হচ্ছে যেটার সম্পর্ক হাজার হাজার বছর আগের সাথে, আবার আগামীর সাথে, বর্তমানের সাথে। দেখছেন কারবার, ঘটনা একটা কিন্তু রিলেশন আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীতের সাথে, বর্তমানের সাথে, ভবিষ্যতের সাথে। তার মানে বুঝাই যাচ্ছে এক আশ্চর্যজনক ঘটনা। আর মজার ব্যাপার হচ্ছে পুরো ঘটনাটা আমরা শুনবো কোরআনিক প্যাটার্নে, কোরআনিক ভার্সনে, হুবহু যেভাবে কোরআনে এসেছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যার ব্যাপারে আলোচনা শুরু হচ্ছে ওনার নামটা কি? না, যে ব্যক্তির কথা একটু আগে বলেছি, জুলকারনাইন। আবার আমার সাথে বলেন নামটা কি? জুলকারনাইন। কাফেররা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিল, আপনার উপর ঈমান আনবো যদি আপনি ওনার সম্পর্কে আমাদেরকে বলতে পারেন। আল্লাহ তাআলা তার নবীর কাছে ওহীর মারফতে জানিয়ে দিলেন এই ব্যক্তি সম্পর্কে ডিটেইলস, একেবারে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে কাফিরদের প্রশ্নের জবাব আল্লাহ পুরোপুরি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও নবী, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদের জবাব দেন। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি বলেন, আমি তোমাদের সামনে জুলকারনাইনের পুরো বৃত্তান্ত তুলে ধরছি। এরপরের আয়াত থেকে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, সুন্দর করে বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয় আমি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা দুনিয়ার কর্তৃত্ব, রাজত্ব এবং ক্ষমতা পরিচালনার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, যত রকমের উপকরণ দরকার, সকল সাজ সরঞ্জাম আর উপকরণ তাকে যিনি দান করেছিলেন তিনি কে? ওনার নাম জুলকারনাইন কেন? ফাতহুল কাদির এবং তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে। এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের বেশ কয়েকটি মতামত পাওয়া যায়। কেউ কেউ বলছেন যে উনার মাথার চুলে দুই দিকে দুইটা গুচ্ছ ছিল, এজন্য তাকে বলা হয় দুই গুচ্ছওয়ালা, যেটা আরবি করলে হয় জুলকারনাইন, দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে শিঙের অনুরূপ দুইটা চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় জুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশ জয়লাভ করেছিলেন, এজন্য তাকে বলা হয় জুলকারনাইন। কোন কোন মুফাসসির আবার বলেছেন ওনার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় জুলকারনাইন। তবে জুলকারনাইন তিনি কে ছিলেন এই ব্যাপারে সবচেয়ে অথেন্টিক, নির্ভেজাল এবং ফ্রেশ আলোচনা চলে এসেছে কোরআনে কারীমে। কোরআন যা বলছে তা হলো এই, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, এমনকি জুলকারনাইন তিনি কোনো নবী বা রাসূলও ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন নেককার বান্দা, যিনি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর এতটাই নৈকট্যশীল হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাকে গোটা দুনিয়ার বাদশাহী দান করে দিয়েছেন।
চিন্তা করেন তো, গোটা পৃথিবী যিনি রাজত্ব করেছেন, গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, এজন্য আল্লাহ বলছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয় আমি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং গোটা দুনিয়ার রাজত্ব পরিচালনার জন্য যত রকম উপকরণ এবং সাজ সরঞ্জাম দরকার সেটা তাকে যিনি দিয়েছিলেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তিনি পূর্ব দিকে সফরে বের হয়েছেন। আপনাদের এখানে পূর্ব কোন দিক? পূর্ব দিক কোনটা? আমার পিছন। তাহলে শোনেন, এ কেমন বাদশা চিন্তা করেন তো। পূর্ব দিকে যায় একটা দেশ, ওইটা জয়লাভ, এর পরের দেশ পরেরটা, পরেরটা পরেরটা, যেতে 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 পূর্ব দিকের সব দেশ জয়লাভ করেছেন। সফর করেছেন পশ্চিম দিকে, যেতে 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 পশ্চিমের শেষ দেশে গিয়েছেন। সবগুলো দেশ জয়লাভ করে তিনি ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কোরআন কি বলছে, খুব মজা পাবেন। শুধু মজার জন্য নয়, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে ঘটনাটা ধরেছি, একটু পরে বুঝবেন হুজুর ঘটনাটা কেন ধরল। তিনি এবার পশ্চিম দিকে সফরে বের হলেন। আল্লাহ তাআলা বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। পশ্চিম দিকের সফর আরম্ভ করে কোথায় গেলেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। এখানে মাহফিলে হাফেজ সাহেবরা আছে নাকি? এরা খুব মজা পাবে, কোরআন পড়ে তো, কিন্তু আজকে যখন ঘটনাটা পুরোটা শুনে ফেলবে, এরপর থেকে আয়াতগুলো পড়বে আর মজা পাবে। কোরআন বুঝলে এত মজা, এই যে সামনে রমজান মাস আসতেছে, নামাজ শেষ করতে মন চাইবে না, যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যুলকারনাইন পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে যেতে 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 একেবারে পশ্চিমের শেষ ভূমি পর্যন্ত গেলেন। আপনারা তো সবাই জানেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। পশ্চিমের শেষ দেশ ভূমি, এরপরে আর ভূমি নাই, মাটি নাই, আছে শুধু পানি। শেষ দেশটা পর্যন্ত তিনি যখন জয়লাভ করলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন সাগর। আপনারা কক্সবাজার ঘুরতে গেলে দেখবেন সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায়, মনে হয় যেন সাগরের মধ্যে সূর্য ডুবছে, এমনটাই দেখতে মনে হয়। তিনি যখন একেবারে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করলেন, সূর্যাস্তের জায়গা পর্যন্ত গিয়ে দেখলেন সেখানে কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্য ডুবছে। সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন। আল্লাহ তাআলা তখন যুলকারনাইনকে ওই সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বললেন قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا। যুলকারনাইন, আপনি যদি চান, এখানে যে জাতির লোকদেরকে দেখছেন তাদেরকে আপনি চাইলে শাস্তি দিতে পারেন, অথবা চাইলে আপনি তাদের সাথে সুন্দর আচরণ করতে পারেন। যুলকারনাইন তখন জবাবে বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন যারা জালিম তাদেরকে অবশ্যই আমি শাস্তি দিব এবং তারা আরো নিন্দিত অবস্থায় তাদের রবের কাছে ফিরে যাবে। তিনি আরো বললেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যারা ঈমান এনে সৎ কাজ করবে সেই সকল লোকদের সাথে আমি আচরণের বেলায় সুন্দর আচরণ করব, তাদের জন্য তো উত্তম পুরস্কারও আছে, তাদের সাথে আমি কোনো খারাপ আচরণও করব না। মনে রাখবেন কথাগুলো।
একটু পরে 2-3 মিনিট পরে দেখবেন একটা আশ্চর্যজনক জায়গা থেকে ঘটনাটা শুরু হচ্ছে। বলছিলাম তিনি পশ্চিমে যেতে 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 পশ্চিমের শেষ দেশ পর্যন্ত যেখান থেকে সূর্যাস্ত দেখা যায় ঠিক ওই দেশ পর্যন্ত বিজয় লাভ করে ইনসাফের সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। আল্লাহু আকবার। পূর্ব দিকে এবার সফর আরম্ভ করলেন। আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা, এবার তিনি আরেক পথ অবলম্বন করলেন। পূর্ব দিকে যেতে যেতে কোথায় গেলেন শোনেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা আইনিন আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতারা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে লাস্ট দেশটা পর্যন্ত গেলেন। ওখানে গিয়ে দেখলেন এমন একটা জাতির উপরে সূর্য উদিত হচ্ছে, সূর্য আর এদের মাঝখানে কোনো সতর, কোনো পর্দা নাই। থাকবে কেমনে বলেন? ওটা তো পূর্ব দিকের শেষ দেশ। তার মানে এমন এক বাদশাহ যিনি একেবারে পশ্চিমের শেষ দেশ আর পূর্ব দিকের শেষ দেশ। সামনে 12 তারিখ আপনাদের আমাদের দেশে ইলেকশন হতে যাচ্ছে, সেখানে এই বুড়িচং সাথে কি আর কোনো থানা আছে নাকি আপনাদের আসনে? কোনটা? বুড়িচঙ্গার ব্রাহ্মণপাড়া নিয়ে একটা আসন। এখানে ক্ষমতা পাইলে দেখছেন না এক একজনের হাব ভাব কেমন হয়, মানুষকে মানুষই মনে করে না। আর আমি যার ঘটনা বলছি, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত তার ক্ষমতা ছিল। তিনি কোনো অহংকারী ছিলেন না, বরং পূর্ব পশ্চিমের প্রতি ইঞ্চি জমির উপরে তিনি আল্লাহর দেওয়া ন্যায় আর সুবিচার কায়েম করেছেন। আল্লাহু আকবার। এখন শুরু হচ্ছে মূল কথা, মনোযোগ দেন। বলছিলাম না এটা পূর্ব, সরি এটা অতীত, ভবিষ্যৎ, বর্তমানের সাথে সম্পৃক্ত ঘটনা। পূর্ব দিকের সফর শেষ, পশ্চিম দিকের সফরও। আল্লাহ বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে যুলকারনাইনের কাহিনী যেটা আমি বর্ণনা করছি। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা, এবার আরেকটা সফর আরম্ভ করলেন। যেতে যেতে তিনি কোথায় গেলেন? এখান থেকেই শুরু হচ্ছে এবার ভবিষ্যতের সাথে সম্পৃক্ত কাহিনী। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। উত্তর দিকে গেলেন। যেতে যেতে 2টা পাহাড়, দুই দিকে 2টা পাহাড়, মাঝখানে একটা গিরিপথ বা ফাঁকা স্পেস। ওখানে গেলেন। যাওয়ার পরে এখানে এমন একটা জাতিকে পেলেন যারা তার ভাষা বুঝতেছে না। এই জাতির লোকজনের যখন বাদশাহ যুলকারনাইনকে পেল, তখন যুলকারনাইনের কাছে তারা একটা অভিযোগ করলো, পাশাপাশি একটা আবেদনও করলো। শুনতেছেন আপনারা? খুব মনোযোগ থাকে যেন। এখান থেকে 2 পাহাড়ের কোথায় গিয়েছেন? মাঝখানে এমন এক জাতি, এরা তার ভাষা বুঝতেছে না। এখন এই জাতির লোকরা বাদশাহ যুলকারনাইনের কাছে একটা অভিযোগ আর একটা কি আবেদন। বলেন, একটা কি অভিযোগ আরেকটা সেটা কি? শোনেন। এই জাতির লোকরা যুলকারনাইনকে পেয়ে বলল, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এরা আমাদের অঞ্চলে জমিনে ফাসাদ সৃষ্টি করছে, সন্ত্রাস, ত্রাস এবং তাণ্ডব লীলা চালাচ্ছে। এরা বাদশাহ যুলকারনাইনকে যাদের ব্যাপারে অভিযোগ করছে, কথা বুঝে থাকলে বলেন তো এদের নামটা কি? আপনারা একটু জোরে বলেন, নামটা কি? আপনারা কি এদের নাম শুনছেন নাকি আগে? হ্যাঁ, কাদের ব্যাপারে অভিযোগ করছে? ইয়াজুজ আর এরা আবার কারা? সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা আল্লামা ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইয়াজুজ আর মাজুজ হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধর।
নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের পরবর্তী বংশধর। এরা আদম সন্তানেরই দুইটা বিশাল খারাপ জাতি। তবে এরা আমাদের মতো স্বাভাবিক চেহারা সুরত আর স্বাভাবিক মন মানসিকতা বা অভ্যাসের নয়। যেমন হাদিসে এদের বর্ণনা এসেছে, সিগারুল উয়ুন, এদের চক্ষুগুলো হচ্ছে খুব ছোট ছোট, চুল আউলা জাউলা, আর তাদের চেহারা সুরত দানবের মতো। এরা এতটাই হিংস্র, এতটাই ভয়ঙ্কর। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী শোনো, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটা জাতি, আর এদের অধীনে রয়েছে, এদের প্রত্যেকের অধীনে রয়েছে আরো 4000 জাতি। আশ্চর্যের কথা হলো এদের কোন সদস্য ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না, মরে না, যতদিন না তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান না দেখে, ততদিন পর্যন্ত এদের মরণ হয় না। কথাটা স্বাভাবিক না আশ্চর্যজনক? কারবার দেখছেন আপনার কয়টা কুলামাইয়া হয়? 4টা 5টা 8টা 10টা বা 12 14টা, এরপরে নাতি নাতনি দেখে মারা যান, আর এরা মরেও না। তার চোখের সামনে ঔরসজাত কমপক্ষে কতজন না দেখলে আবার বুদাই মার্কানা জেনে তেন না। প্রত্যেকেই হচ্ছে যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম, যারা কিনা যুদ্ধ করতে সক্ষম, এই জাতের কতজন? এগুলো না দেখলে এরা মরেও না। আপনাদের কি মনে হয় এটা কি স্বাভাবিক জাত? শুনেন, আল্লাহর নবী আরো বলছেন, এরা হলো এমন, আল্লাহর নবী বলেছেন এদের একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম, যেই গাছের দৈর্ঘ্য হলো 120 হাত। জোরে বলেন কয় হাত? আপনি কয় হাত? বুঝতেছেন ইয়াজুজ আর মাজুজের ধরনটা কি? আল্লাহর নবী হাদিসে আরো বলেছেন এদের একদল এমন আছে যারা একটা কানের উপরে ঘুমায় আর একটা কান মুড়িয়ে থাকে। আল্লাহর নবী আরো আশ্চর্যজনক তথ্য দিয়েছেন। নবীজি বলেছেন এই ইয়াজুজ আর মাজুজেরা হলো এমন, লোহা দিয়ে কিংবা শক্তিশালী কোন ধাতু দিয়ে এদেরকে মোকাবেলা করা যায় না। আপনারা যদি লোহা দিয়ে একটা বাড়ি দেয়, আপনি কি থাকবেন? কথা বলেন না কেন? শেষ, একদম ঠাস। আর এদেরকে লোহা দিয়েও মোকাবেলা করা যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন এই ইয়াজুজ আর মাজুজ এত অসভ্য আর বর্বর, এদের সামনে দিয়ে যদি বন্য প্রাণী, বন্য হাতি, উট, শূকর, এই ধরনের প্রাণীও যদি যায়, এদেরকে ধরে তারা কপাত করে খেয়ে ফেলে। আল্লাহু আকবার! আপনাদের কি মনে হয় এরা স্বাভাবিক না অস্বাভাবিক? এই ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে অভিযোগ করছে ওই দুই পাহাড়ের মাঝখানে থাকা একটা জাতি। অভিযোগ দিচ্ছে কার কাছে বলেন তো? মনোযোগ আছে আপনাদের, মাশাআল্লাহ। কার কাছে? বলতেছে বাদশা জুলকারনাইন। দেখেন এরা এত খারাপ, এরা ওই দুই পাহাড়ের গুহা চিপা চাপা থেকে বের হয়ে আমাদের ধন সম্পদ, বাড়ি ঘরের মালামাল নিয়ে যায়, বাধা দিলে আমাদেরকে মেরে ফেলে, খুন করে ফেলে। আমাদের মহিলাদেরকে তারা দাসী বানিয়ে নিয়ে যায়, বাচ্চাগুলোকেও নিয়ে যায়, বাচ্চারা বড় হলে এদেরকে দাস বানিয়ে ফেলে। এটা বাদশা জুলকারনাইনের কাছে এরা কি করলো? অভিযোগ করলো। বলছিলাম না, একটা অভিযোগও করছে আর একটা আবেদন। আবেদনটা কি? আবেদনটা হলো তারা বলল এই যে ইয়াজুজ আর মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, এখন আমাদের আবেদন হলো ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা আপনাকে কিছু টাকা পয়সা দিই, আপনি এক কাজ করেন, তাদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর, একটা দেয়াল নির্মাণ করেন, যেন এই অসভ্য গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ এরা যেন আর আমাদের মধ্যে এসে তাণ্ডব লীলা, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টি করতে না পারে। এদেরকে একটা দেয়াল বানিয়ে আটকে দেন। এই আবেদনটা তারা করেছে কার কাছে? বাদশা জুলকারনাইনকে তারা যখন এই আবেদন করেছে, তখন বাদশা তাদেরকে কি বললেন? দেখছেন ঘটনাটা কি সুন্দর কোরআনে আসছে। বাদশা তখন তাদেরকে বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা।
তিনি বললেন, তোমরা আমারে কি টাকা পয়সা দিয়ে সাহায্য করবা বলো? গোটা পৃথিবীতে চলে আমার ক্ষমতা, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, কি সামান্য টাকা করে দিয়ে আমাকে সাহায্য করবা? আমাকে তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না, কারণ আমার রব আমাকে দিয়েছেন তা উত্তম। সুবহানাল্লাহ পড়ে। তবে তোমরা একটা জিনিস আমাকে দাও, এটা দিতে হবে। সেটা কি? ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, সামর্থ্য শক্তি দিয়ে সাহায্য করো। তিনি কায়িক শ্রম চাইলেন। আর তিনি ছিলেন খুব বিচক্ষণ বাদশা। উনি এই এলাকায় এসে নজরদারি করে ফেলেছেন, দেখেছেন যে এই এলাকার লোকরা লোহা গলিয়ে সীসাজাত বিভিন্ন বস্তু বা দ্রব্য তৈরি করতে পারত। এটা তিনি দেখেছেন, এজন্য বললেন, শোনো, তোমরা আমাকে টাকা করে দিয়ে সাহায্য করা লাগবে না, ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শক্তি সামর্থ্য দিয়ে হেল্প করো, সাহায্য করো। যদি করো তাহলে আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তাদের আর তোমাদের মধ্যে একটা শক্তিশালী প্রাচীর আমি বানিয়ে দিব। তারা রাজি হয়ে গেল। যখন তারা রাজি হয়ে গেল, মনোযোগ আছে আপনাদের? শুনেন শুনেন, আজকের আলোচনায় কত কিছু আছে, এখানে সায়েন্সও পাবেন, আপনি বিজ্ঞানও পাবেন। তিনি তখন বললেন, ঠিক আছে, শ্রম দাও। এবার তিনি এদেরকে কি বললেন? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনো। জুড়ে বলেন তো, কি আনতে বলেছেন? লোহার পাত আনো, যাও। এরা আবার লোহার পাত আছে। লোহার পাত আনার পরে উনি এটা দিয়ে কি করেছেন? শোনেন পরের অংশ। হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুখু, এরা যখন লোহার পাত এনেছে, জায়গাটার কথা মনে আছে, দুই পাহাড়ের। হ্যাঁ, এই লোহার পাত দিয়ে পাত দিতে 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 এই দুইটা পাহাড়ের মাঝখানে জায়গাটা কি করে দিয়েছে? একদম ফিলা পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু পাতগুলো তো টুকরা টুকরা, তাই না বাবারা ভাই? টুকরা 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 টুকরা। এখন যখন টুকরা টুকরা করে দুই পাহাড়ের মাঝখানে লোহার পাত দিয়ে এরা ভরে ফেলছে, তিনি তখন বললেন, এই দেখেন, ক্বালান ফুখু, ফু মারেন না আপনারা? এই তো বললেন, উনফুখু, ফুক মারো। তখন তারা নল পর্যন্ত, আপনারা নল এনে হাবড় দিয়ে, দম নেই আমরা, ওই যে আগেকার যুগে আমাদের মা চাচিরা যখন লাকড়ির চুলায় রান্না করতেন, এখনো গ্রামে এগুলো পাওয়া যায়, ওই যে ফু দেয় আগুন নিভে গেল। আপনাদের এলাকায় কি বলে এটা? আমাদের সিলেটি ভাষার সাথে তো আপনার ভাষা মিল আছে, মাশাআল্লাহ। আপনারা সিলেট যান না কিতা? যাওয়া হয় না কিতা? আত্মীয় স্বজন আসেনি, বিয়ের সাথে দিচ্ছেন না আনছেন বালা? কুমিল্লার সিলেট তো সামনে কাছে এক লগে না কিতা লাগাই। ঠিক আছে, আপনার লগে আপনার ভাষা ও বাক্যা মিল আছে। আমরাও বলি সুঙ্গা, আপনারাও বলেন। আচ্ছা, তো এরা কি করেছে? মনোযোগ যেন থাকে, বুঝছেন? কারণ এই ঘটনা একটু আগে ছিল অতীত, এখন যাচ্ছে কোন দিকে? ভবিষ্যতের দিকে। একটু পরে দেখবেন ঘুরে আসবে 2026 সালে। এটা এক আশ্চর্যজনক কাহিনী, এটা তো বলছি অমনোযোগী হবে না। এখন তিনি বললেন, উনফুখু, কি মারো? তখন তারা ওই যে নল এনে হাপড় দিয়ে সবাই মিলে ফু মারতেছে। ওই জামানা তো আর এত আপডেটেড জামানা, আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে ছিল না। তো তারা সবাই মিলে যখন ফু মারছে, আচ্ছা বলেন তো, লোহার মধ্যে ফু মারলে এটা গরম হয়ে হয়ে গলে যাবে না? ওই যে লোহার পাত রেখেছিল, যখন তারা ফু মারছে সবাই মিলে, হাত্তা ইদা জাআলাহু নারা, তখন আগুন ধরে গেল। আগুন ধরে কি হয়ে গেল? ওই যে লোহার পাতগুলো আগুনে গলে 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 তখন একটা শক্তিশালী লোহার দেয়াল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানানোর পরে, এখানে কিন্তু কাহিনীর শেষ না। আমি এই কাহিনীটা পড়ে আর অবাক হই যে এত হাজার বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি, বিজ্ঞানের জন্ম তো হয়েছে কয়েক শতাব্দী আগে, তাই না? কিন্তু এত হাজার বছর আগে বিজ্ঞানের জন্ম হয়নি। এই বাদশা জুলকারনাইন কেমন বিজ্ঞানময় থিওরি অ্যাপ্লাই করছেন দেখেন। ওরা ফু মারছে, তারপরে লোহার পাত গলে একটা লোহার গেট হয়েছে। এবার তিনি এদেরকে বলছেন, قال آتوني أفرغ عليه قطرا, তামান, তামা, কপার, আপনারা ইংরেজিতে কপার বলেন, তামান। এবার তিনি কি করছেন? কারবার তামার দিকে তাকান। এই যে লোহার গেট বানাইছেন না, এটার উপরে ঢেলে দিচ্ছেন কি? হ্যাঁ, তামা। কেন তামা ঢালছেন? এটা 2 মিনিট পরে বুঝবেন। হায় 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 হায়, বিজ্ঞান এই যুগে যা বলছে, 6000 বছর আগে কি সায়েন্টিফিক কাজটাই না করেছেন বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার।
ওই যে লোহার উপর কি ঢালছেন বলেন তো? তামা ঢালছেন। তামা ঢালার পরে ইনি এবার এদেরকে বললেন, কাদেরকে? এই এলাকার লোকদেরকে বললেন, এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর আর ক্ষমতা নাই এই পাহাড়ের উপর দিকে বা নিচের দিকে কোন দিক দিয়ে তারা এসে তোমাদের এলাকায় তোমাদের উপরে আর হামলা চালাতে পারবে না। শুনতেছেন আপনারা? এখন আপনারা বলতে পারেন, চান্দশালের মানুষ, হুজুর এই যে এতক্ষণ ধরে বলতেছেন জুলকারনাইন একটা প্রাচীর বানাইছেন, এটা কোথায়? আমাদের বাংলাদেশে নাকি? এটা নিয়ে ইতিহাস বেত্তাগণ অনেকেই অনেক রকম কথা বলেছেন। যেমন কেউ কেউ বলেছেন বর্তমানে যে চীনের মহাপ্রাচীর আছে, এই চীনের মহাপ্রাচীরটাই হলো জুলকারনাইনের বানানো প্রাচীর। কিন্তু যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, আপনাদের এলাকার রত্ন, আপনাদের গৌরব, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান জামাত ইসলামীর সম্মানিত দায়িত্বশীল, এই এলাকার রত্ন, আপনাদের গৌরব, এবং এই সংসদীয় আসন ব্রাহ্মণপাড়া বুড়িচং সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনরঞ্জিত জননেতা ডক্টর মোবারক হুসাইন, তিনি আপনাদের মাঝে হাজির হয়েছেন। আপনারা খুশি না বেজার? ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর ডাকাত বানায় না, বানায় সোনার টুকরে এক একজন সন্তান। কেন বলেছি দেখেন, আপনারা ডক্টর মোবারক হোসেন ভাইয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানেন কিনা জানি না। মাদ্রাসায় পড়েছে, কৌমিত, আলিয়াত, ওইদিকে আবার পিএইচডি হোল্ডার, কোন দিক বাকি নেই আল্লাহর বান্দা। তো সব দিক থেকে একাডেমিক এক্সিলেন্সি নিয়ে আসা একজন মানুষ, তাকে আপনারা আপনাদের এলাকায় পেয়েছেন। আপনাদের তো খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলা এই এলাকার জন্য আমার ভাইকে কবুল করেন। আমিও আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি ভাই, এরপরে সালাম দিবেন, আমরা দোয়া করে বলবেন। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমরা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? ওখানে কি ঢালছে? জোরে বলেন না, কি ঢালছে? তামা ঢালছে। আপনারা বলবেন হুজুর এই প্রাচীরটা কোথায়? ওই যে বললাম, অনেকেই অনেক রকম কথা বলছেন। কেউ বলেছেন চীনের বানানো মহাপ্রাচীর, এটাই নাকি বাদশা জুলকারনাইনের প্রাচীর। না, এটা মিথ্যা। কারণ চীনের বানানো মহাপ্রাচীর ওটা ইট দিয়ে, আর জুলকারনাইনের বানানো প্রাচীর হলো সীসা দিয়ে। আবার রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা বলছেন যে এটা নাকি কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত, যেটা বানিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই কথাও মিথ্যা। কেন মিথ্যা আমি এটা বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করছি। কেন মিথ্যা সেটা বলছি। দেখেন তো আপনারা, আল্লাহ তো চাইলে এখানে কথাটা এইভাবে বলতে পারতেন যে জুলকারনাইন একটা প্রাচীর বানিয়েছেন, জাস্ট এতটুকু কথা বললেই হয়ে যেত। কিন্তু আল্লাহ এভাবে না বলে বিস্তারিত বলেছেন যে তিনি এলাকার লোকজনকে বলছেন লোহার পাত আনো, ফুক মারো, তারপর উপরে কি ঢালো। এটার একটা কারণ আছে। কারণটা কি শুনেন। বিজ্ঞানীরা বলছেন লোহা এবং তামা এই দুইটার দুইটা ধর্ম আছে। তবে তামা হলো লোহার চেয়ে কম শক্তিশালী, আর লোহা হলো তামার চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু আপনারা বলেন তো, লোহা যতই শক্তিশালী হোক না কেন, পানির সংস্পর্শে আসলে লোহায় কি ধরে? এই তো জং ধরে, মরিচা ধরে। এই যে দেখছেন, এই যে এখানে পানি লাগাই দেন, দেখবেন পানির সংস্পর্শে কিছুদিন থাকলে এটাতে জং ধরবে। কিন্তু তামার শক্তি লোহার চেয়ে কম হলেও তামারও একটা ধর্ম আছে, তামায় কখনো জং। তাহলে তামায় কি ধরে বলেন? তামায় জং না ধরলো আরেকটা জিনিস ধরে। ওইটা কি ধরে? আচ্ছা, তামায় একটা জিনিস ধরে, সেটা শুনেন কি। আধুনিক বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে, এরকম খোলামেলা পরিবেশ, তার আগে বলেন তো পরিবেশের কালারটা কি? আমরা চক্ষু দিয়ে যেটা দেখি ম্যাক্সিমাম কি দেখা যায়? এই যে গাছপালা, বন জঙ্গল, কালার কি? সবুজ। বলেন কালার কি? বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে, বাতাসে তো অক্সিজেন আছে, তাই না? যে অক্সিজেন নেই, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই।
বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে তখন বাতাসে থাকা অক্সিজেনের সাথে তামার যে পদার্থগুলো আছে এটা অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে তখন একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সোজা বাংলায় যদি আমরা বলি যে তামা খোলামেলা পরিবেশে যখন থাকে অক্সিজেনের সাথে মিশে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা সবুজ আস্তরণ পড়ে। জোরে বলেন তো সবুজ কি পড়ে? এটা বিজ্ঞান বলছে। তাহলে এই যে বিজ্ঞানীরা বলে তারা এটা পেয়ে গেছে, এটা পাবে কেমনে? এটা পাইলে তো কিয়ামত হয়ে যাবে। কেন কিয়ামত হবে এটা একটু পরে বলছি, তার আগে শুনেন এই কথাটা মিথ্যাই কারণে বলেছি। জুলকারনাইন প্রাচীর বানিয়েছেন হাজার হাজার বছর আগে, সেখানে লোহা দিয়ে প্রাচীর বানানোর পরে উপরে কি ঢালছেন? তামা ঢালছেন। তো বিজ্ঞানী তো বলে তামা খোলামেলা পরিবেশে থাকলে এটার উপরে সবুজ লেয়ার পরে। ও পাগলের দল, এটা পাবা কেমনে তোমরা বিজ্ঞানীর ঘরের বিজ্ঞানীরা? এটা তো হাজার হাজার বছর ধরে এই তামার উপরে সবুজ আস্তরণ পড়তে 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 এটা পৃথিবীর সবুজ পরিবেশের সাথে মিশে গিয়েছে। এটা পাওয়া কারো দ্বারা সম্ভব? আপনারা বলবেন হুজুর সম্ভব নয় কেন? এটা পাইলে কিয়ামত হয়ে যাবে। কেন কিয়ামত হয়ে যাবে? কারণ কিয়ামতের বড় বড় 10টা ঘটনা আছে, যে ঘটনাগুলো ঘটলে কিয়ামত হবে। এর মধ্যে একটা ঘটনা হলো কিয়ামতের কিছুদিন আগে, মাত্র অল্প কয়েকদিন আগেই ইয়াজুজ আর মাজুজ, ওই যে প্রাচীর আছে না, এই প্রাচীর ভেদ করে আবার আসবে। আপনারা আপনাদের হায়াতে যদি পান এটা দেখতেও পারেন। তাহলে ইয়াজুজ বলছিলাম না, এমন এক ঘটনা অতীতের সাথে ভবিষ্যতের সাথে। একটু পরে দেখবেন ঘটনা এটা চলে আসছে কিসের সাথে? বর্তমানের সাথে। মনোযোগ আছে আপনাদের? এই 8-10 মিনিট সহ্য করেন। তার মানে বোঝা গেল ইয়াজুজ আর মাজুজ আবার আসবে, এটা কিয়ামতের আলামত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর ইয়াজুজ আর মাজুজ এরা কখন আসবে? ইয়াজুজ আর মাজুজের আগমন হবে তখন দাজ্জালকে হত্যা করা হবে যখন। দাজ্জালের জন্ম হয়েছে অনেক আগেই, আল্লাহর নবীর জামানায় দাজ্জাল ছিল। ওই যে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোক গিয়েছিলেন, এটা ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহার লম্বা হাদিস। 30 জন লোক একটা সফরে বের হয়ে সাগরে হারিয়ে গিয়েছিলেন। তারা সরাসরি দাজ্জালের সাথে সাক্ষাৎ করে দাজ্জালের সাথে কথাও বলেছেন। আল্লাহু আকবার। দাজ্জালের জন্ম হয়েছে বহু আগেই। দাজ্জাল একটা অচেনা দ্বীপে বন্দী হয়ে আছে, আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন, তার আত্মপ্রকাশ বাকি আছে। আল্লাহ যখন চাইবেন দাজ্জালের তখন আত্মপ্রকাশ হবে। কিন্তু দাজ্জাল এখন বন্দী অবস্থায় তার রুহানি সন্তানদেরকে দিয়ে পৃথিবীর দাজ্জালীয় কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বলবেন হুজুর দাজ্জালের রুহানি সন্তান কারা? ইহুদি যারা দাজ্জালের রুহানি সন্তান হলো। এটা আমার বানানো কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক, ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। তো বলছিলাম দাজ্জালকে যখন রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন, মক্কা আর মদিনা ছাড়া আরেক riwayate এসেছে মসজিদে আকসা, এই 3টা মসজিদ ছাড়া গোটা পৃথিবীর সব জায়গায় দাজ্জাল তার দাজ্জালীয় কর্মযজ্ঞ চালাবে। দাজ্জালকে অলৌকিক কিছু ক্ষমতা দেওয়া হবে। এই সব ক্ষমতার অপব্যবহার করে সারা পৃথিবীতে সে যখন ফিতনা ফাসাদ চালাবে, তার ফিতনায় মুসলমানরা যখন দিশেহারা হয়ে হয়রান হয়ে যাবে, তখন দাজ্জালের এই সকল ফিতনা থেকে রক্ষার জন্য ঈসা আলাইহিস সালামকে তিনি দুনিয়ায় পাঠাবেন। জোরে বলেন তিনি কে? পৃথিবীতে একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিসা। কোরআনে কারিমে এসেছে তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য চারপাশ ঘিরে ফেললো, তারপরে আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় হেফাজত করলেন। কারণ আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি আখেরি নবীর উম্মত বানিয়ে দিও, কারণ এই নবীর উম্মতের দাম অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা এই নবীর উম্মত হওয়ার দোয়া করেছেন, আর আমরা চাওয়ার আগে উম্মত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাকে আসমানে উঠায় হেফাজত করেছেন। তারা যখন ঘরের ভিতরে ঢুকলো তখন তাদেরই মধ্যকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কি সহজ না কঠিন? একজনকে যখন ঈসা নবীর সুরত দেওয়া হলো, বাকিরা তাকে ধরলো। এ বলল, কিরে তোরা আমাকে ধরলি কেন? তারা বলে তুই ঈসা। সে বলে না আমি মিসা। লোকজন বলে তুই ঈসা না মিসা, এটা আমরা ভালো করেই জানি।
কিন্তু বলেন তো তারা যাকে ধরলো এটা ঈসা না মিসা, নিয়ে তাকে শুলে চড়িয়ে হত্যাও করলো। তারা মনে করেছে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু না, তারা যাকে হত্যা করেছে তিনি ছিলেন মিস্টার মিসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জালের তাণ্ডব লীলায় যখন গোটা পৃথিবীর মুসলমানরা দিশেহারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে কোথায় পাঠাবেন শুনেন? বর্তমান সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে কিছুক্ষণ আগে দুইজন ফেরেশতা কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম সেই মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনবেন, বলবেন আসেন আহলান সাহলান, আসেন আপনি নামাজে ইমামতি করেন। তিনি ইমামতি করবেন না, কারণ তিনি এখন নবী হয়ে আসেন নাই, এসেছেন কি হয়ে? উম্মত হয়ে। বলবেন আপনি মুসলমানদের খলিফা, আপনি